বর্তমান সময় 2024 ও 25-এর মাঝামাঝি সময় জুলাই আগস্টের বিপ্লবী এক যুদ্ধের মাধ্যমে দেশের মানুষ অর্জন করেছে স্বাধীনতা। তারা স্বপ্ন দেখত এক আকাশচুম্বী। তারা ভেবেছিল আওয়ামী লীগ নামক স্বৈরাচারী শাসককে সরিয়ে দেশকে গড়ে তুলবে সোনার দেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা এখনও বুঝতে পারছে না আওয়ামী লীগের মতো স্বৈরাচারী এদেশের ঘরে ঘরে বীজ রোপণ করে রেখেছে 2000 সালের পূর্বে থেকেই। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এদেশের নতুন রূপে ফিরে আসার কথা থাকলেও ফিরেছে পুরাতনের চেয়েও ভয়ঙ্কর রূপে। কারণ যেই দেশে পুরাতন ক্ষুধার্ত আর নতুন ক্ষুধার্ত পশুরা এক হয়ে যায়, সেই দেশের সাধারণ মানুষ তো খাবারের মতো হবেই। ওই সকল ক্ষুধার্ত পশুদের মুখ বন্ধ করতে প্রয়োজন কঠোর আইন প্রণয়ন ও প্রশাসনকে হতে হবে অধিকতর শক্তিশালী। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ হয়ে পড়েছে আশ্চর্যজনক হতাশাগ্রস্ত। দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনে ভুগছে, পারছে না 8 থেকে 10 বছরের শিশুরা তাদের ইজ্জত রক্ষা করতে। এত কিছুর পরেও বাংলাদেশের আইন উপদেষ্টা ওরফে নজরুল ইসলাম স্যার এদেশের মানুষের জানমাল এবং শিশুদের ধর্ষণের পক্ষে কী আইন পদক্ষেপ গ্রহণ করেছে তা দেখার বিষয়। আমেরিকার মতো নাস্তিকদের দেশে শিশু ধর্ষককে 15 মিনিটের মধ্যে অ্যারেস্ট করে জনগণের সম্মুখে গুলি করে হত্যা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা 90% মুসলিমের দেশ হয়েও ধর্ষকের বিচার করতে সময় লাগে 6 মাস, অর্থাৎ 180 দিন। কারণ আইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই যদি একই রাস্তার পদযাত্রী হন, তাহলে এমনটা হওয়াটাই স্বাভাবিক। এদেশের মানুষ কখনোই তাদের মা বোন স্ত্রীকে হেফাজত করতে পারবে না যতদিন এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে না পারবে। তারপরও এদেশের নারীরা এত ধর্ষণ হওয়ার কারণ কি একটু জেনে আসা যাক। আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশে নারীরা নেতৃত্ব দেবে এবং পুরুষেরা তা মেনে চলবে, ওই দেশে কখনো শান্তি ও নিরাপত্তা আসবে না। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে নারীদেরকে নেতৃত্বের জায়গায় বসানো হয়েছে। এই সকল নারী নেতৃত্ব রাজপথে সামনের কাতারে 2 হাত উঁচু করে এমনভাবে স্লোগান দিচ্ছে যেন সে মনে করতেই পারছে না যে সে একজন নারী। একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করার চাবিকাঠি হলো সেই দেশের রাজনীতি। আর এই রাজনীতিতেই যদি অশ্লীলতার পরিচয় পাওয়া যায়, তাহলে ধর্ষকের বিরুদ্ধে লড়বেটাকে। যারা ধর্ষকের কথা বলে তারাই রাস্তাঘাটে যদি টি-শার্ট আর শর্ট প্যান্ট পরে স্লোগান দেন, তাহলে ধর্ষণ রোধ করা যাবে না, বরং ধর্ষণ আরও বেড়ে যাবে। সুতরাং আমি বলতে চাই, এই বাংলাদেশকে ধর্ষকের হাত থেকে রক্ষা করতে হলে এই বাংলাদেশের সাধারণ মানুষ এবং শিশুদেরকে নিরাপত্তা দিতে চাইলে আইন কঠোরভাবে প্রণয়ন করাটাই অত্যাবশ্যক। বাংলাদেশ সুন্দর, দীর্ঘজীবী এবং শান্তিময় রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। ধন্যবাদ।